সোমবার জানা যাবে বাংলার মসনদে বসানোর জন্য জনতা কোন দলকে নির্বাচিত করেছেন। বহু প্রতীক্ষিত নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগে ঈশ্বর আরাধনায় ব্রতী হয়েছে গেরুয়া শিবির। রবিবার সকাল থেকেই প্রার্থীরা জয়ের প্রার্থনা করে বিভিন্ন মন্দিরে আরাধনা করেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘরুই শিব শক্তি ধামে পুজো দিয়ে জয়ের প্রার্থনা করেন। দুর্গাপুরের গোপাল মাঠ বাসস্ট্যান্ড থেকে বিজেপির কর্মীদের নিয়ে পদযাত্রা করে শিবশক্তি ধামে পৌঁছন। তারপর তিনি দেবাদিদেব মহাদেবের মাথায় দুধ ও জল ঢালেন এবং পুজো দেন। প্রায় 50 বছর পর পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছেন, সেজন্য সারা বাংলার মানুষ কোনো রক্তক্ষয় হয়নি, কোনো সন্ত্রাস হয়নি, কোনো ভোটার কার্ড কেউ ছিনিয়ে নেয়নি, কেউ গুলিবিদ্ধ হয়নি, কোনো কারো মায়ের কোল খালি হয়নি। দুর্গাপুর পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জয়ের প্রার্থনা করেন প্রাচীন রাড়েশ্বর শিবের মন্দিরে। তাই তিনি স্ত্রীকে সঙ্গে নিয়েই শিবের মাথায় জল ঢাললেন, দুধ ঢাললেন এবং পুজো দেন। আমরা মহাদেবের কাছে প্রার্থনা করলাম। টিকিট পাওয়ার আগে এসেছিলাম, তাতে হচ্ছে মহাদেবের কৃপায় টিকিট পাই, লড়তে পাই পূর্ব বিধানসভায়। নমিনেশনের আগে এসছি, ভোটের আগের দিন এসছি, আবার আজ কাউন্টিং এর আগের দিন এলাম। রাত পেরোলেই জানা যাবে ভোটের ফলাফল। রবিবার ফলাফলের আগের দিন শিলিগুড়ির রথখোলা মনস্কামনা মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি জানান, গোটা পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা করে তিনি পুজো দিয়েছেন মন্দিরে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রত্যেকেই মন্দিরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের পুজো দিতে এসেছি। রবিবার নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগের দিন বালি বিধানসভা এলাকার প্রতিটি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন বালি বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। ঈশ্বরের প্রতি প্রবল আস্থার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটা মন্দির তাদের বাড়ি। আমরা তো ঠাকুর আর মন্দিরেরই পার্টি। প্রত্যেকটা মন্দির আমাদের বাড়ি, প্রত্যেকটা ঠাকুর আমাদের দেবতা। আমরা তো যেইখানে পারি সেইখানেই আমরা প্রণাম করি, আর ঠাকুরের জন্যই আমরা বেঁচে আছি, আর এই ভারতবর্ষ বেঁচে আছে। সোমবার বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা ভৈরবস্থান কালী মন্দিরে পুজো দেন। পুজো দিয়ে তিনি জানান, তিনি মায়ের কাছে অশুভ শক্তির বিনাশ হবার প্রার্থনা করেছেন। মায়ের কাছে যেটা শক্তি পাওয়ার পর প্রার্থনা করে এসেছি যে বাংলার মানুষকে, রাষ্ট্রবাদী সনাতনী মানুষকে, তাদেরকে নিষ্কৃতি দিতে হবে। যে ব্যভিচার, দুরাচার, যে অশুভ শক্তির উদয় ছিল বা আছে, সেগুলো যেন সমূলে বিনাশ হয়, এইটুকু প্রার্থনা জানালাম। দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা পুজো দেন পাহাড়েশ্বর মন্দিরে। পুজো দিয়ে বিজেপি প্রার্থী জানান, মায়ের কাছে তিনি শক্তি প্রার্থনা করেছেন। দেখুন, মায়ের কাছে পুজো দিলাম। আমরা ভোটের চাওয়ার আগে মার কাছে এসেছি, শুধু ভোট চাওয়ার জন্যই নয়, ভোটের পরেও মায়ের কাছে আছি, মায়ের কাজ করছি। সেই জন্য মা, তুমি ক্ষমতা দাও, রামপুরহাটের আপামর জনসাধারণের কল্যাণ করো। দলের এবং নিজের জয়ের কামনায় মন্দিরে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। হাড়োয়া বিধানসভার অন্তর্গত কামদুনি এলাকায় শীতলা মন্দির, হরি মন্দির, শিব মন্দির, কালী মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে জয়ের জন্য প্রার্থনা করেন ভাস্কর মণ্ডল। দেখুন, আমাদের 5টা মন্দিরে পুজো দেওয়ার একটা বার্তা ছিল, কিন্তু 5টা মন্দির বলে তো নয়, আমি গ্রামের যতগুলো মন্দির আছে সব মন্দিরে পুজো দিলাম এবং ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। ঠাকুর ডাক শুনবে এই আশা রাখি। দিকে দিকে বিভিন্ন মন্দিরে জয়ের প্রার্থনা করছেন বিজেপি প্রার্থীরা। আর একটা রাতের অপেক্ষা, সোমবারই জানা যাবে জনতার রায়। ক্যালকাটা নিউজ।